নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সর্ষে পাবদা। দেখুন বন্ধুরা, এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, খুব সহজভাবে বানাবো এবং খুব কম উপকরণে। এই গরমে একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। তো দেখুন, মাছে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ সরিষার তেল। এবার মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব। হাতে কম সময় থাকলে আপনারা এই রেসিপিটি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। দেখুন, মাছে লবণ, হলুদ, তেল খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবং মাছের প্লেট এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা বাটি, দিয়ে দিলাম 1 চামচ সাদা সরিষা আর 1 চামচ কালো সরিষা। দিয়ে দেব সামান্য জল, একটু ভিজিয়ে রাখবো বন্ধুরা। আর দেব 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দিতে পারেন। আর এদিকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। বন্ধুরা, এখানে ছোট্ট একটা টিপস আপনাদের বলি, পাবদা মাছ কিন্তু ভাজতে গেলে বেশি তেল ছিটকোয়, ওই কারণেই আমি আগে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আপনারাও দিয়ে দেখবেন, বুঝতে পারবেন। এবার আমি মাছগুলো তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। আরও বেশ কিছুক্ষণ পর দেখুন ফিরে আসলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন, জল খুব সুন্দরভাবে ফুটে উঠছে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি নেড়ে দিলাম। দেখুন, ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষে লঙ্কার পেস্ট। ওই বাটিতে একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। এবার আবারও আমি ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন, ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দিয়ে দিলাম সামান্য সরিষার তেল আর সামান্য ধনেপাতা কুচি। এবার সামান্য একটু ফুটিয়ে আমি
নামিয়ে নেব। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। এবার আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজে সর্ষে পাবদা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।